ধরো বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আজকে থেকে ভিক্টোরি আচ্ছা ভিক্টোরিগিল আওলা না ভিক্টোরিগিল আওলা পুরা ডাক দাও না কেন এটা কার দিটা ডাক দিবে ডাক দিবে ডাক দিবে ডাক দিবে ডাক দেওয়া ভালো ডাক দেওয়া সুন্দর করে মানে ওরা যেন মুছে না দেয় এবার ডাক দিবে ডাক দেওয়া ভালো ডাকের অনেক ফায়দা আছে যতটুকু যায় এতটুকু ডাক দিবে কারণ এক সময় যখন তুমি হয়তো 5 বছর করে 10 বছর করে কোনো পরিজনে যখন কিতাবটা খুলবে তার যখন দেখবে মনে করবে যে কি এটা করছিলাম এই তুমি যে মনে করবে এটা করছিলাম এই যে একটা মনের মধ্যে খেয়াল এই খেয়ালে আত্মবিশ্বাস বাড়াই দেবে পড়াটাকে সহজ করে দেবে পড়াটাকে কি আমাদের বাস্তবতা বলতেছি বাস্তবতা এখন খেয়াল করো ওযুহুরু এই ওযুহুরু মান ওযুহুরু বিসমিল্লাহ বিসমিল্লাহ ধরো বিসমিল্লাহির রহমানির রহিম ওযুহুরু মান এই ওযুহুরু মান ওই ব্যক্তির জুহর ওযুহুরু মান ভালো করে খেয়াল করো ওযুহুরু মান ওই ব্যক্তির জুহর লা উদুরা লাহু উদুর নাই ওয়া মাদুরের জন্য কি দুমা আছে মাদুরের জন্য দুমা আর গায়রে মাদু তথা সহি তার জন্য কি আছে বেশি দুহর ইচ্ছা দিলেও দুহর জুমা বাদ দিয়ে দুহর করতে পারবে মাদুর মরিচ অসুস্থ তারপরে আমা অন্ধ ওদের জন্য কি নাই জুমা কিন্তু যারা এইসব এই আল্লাহ হেফাজত যারা মাদুর নয় আমরা যারা সুস্থ আল্লাহ যাদেরকে সুস্থ করেছেন তাদের উপর কি জুমা বাঁধতে পারবে দেখুন বলছে ওযুহুরু মন ওই ব্যক্তি দুহর করা লা উদুরা লাহু যার জন্য নাই সমস্যা ওই উদর নাই যার জন্য উদর নাই ওই ব্যক্তি দুহর করা কবাল আহা জুমার পূর্বে ওই জুমা এখনো পড়ে নাই জুমা এখনো আছে ও দুহর করে ফেলছে ও দুহর কি করে ফেলছে এই দুহর মনে করুন কোথাও শহরে যাবে নি কোথাও শহরে যাবে বিদায় ঘরের মধ্যে বসে এখন গাড়ি ছাড়বে মাঝখানে তো আর জমা পড়ার সুযোগ নাই এই জন্য একে আলে দুহরটা আগে আগে ধরে ফেলছে ঘরের মধ্যে ঠিক আছে না আবার বের হয়ে যাওয়ার সময় দেখতে যেতে ওদের মসজিদে জুমা চলতেছে ওদের মসজিদে কি চলতেছে কি করছে গাড়ি থেকে নেমে মসজিদে ঢুকে গেছে ওই গাড়ি থেকে নেমে মসজিদে প্রবেশ করে ফেলছে এদিকে ঘরে দুহর করে ফেলছিল আবার তো ওই দুবাইয়ের দেশে রওনা হয়েছে এখন ঘর থেকে যখন বের হয়ে বাড়ির ফাঁস দিয়ে যাচ্ছে দেখেছে মসজিদে কি হচ্ছে জুমা চলতেছে ইমাম সাহেব মাত্র খুতবা বলতেছেন তো ও গাড়ি থেকে নেমে মসজিদে প্রবেশ করে ফেলছে এখন ওর অবস্থা কি হবে ও তো সুস্থ মানুষ দুহরও করে ফেলছে কি এখন জুমা পড়তে হবে কি হবে আসো ওযুহুরু মান ওই ব্যক্তির দুহর লা উদুরা লাহু যার জন্য কি নাই উদর নাই ওয়া লা উদুরা লাহু মানে ওযুহুরু মান ওই ব্যক্তির দুহর করা লা উদুরা লাহু যার জন্য উদর নাই ফি হে আমরা ফি হে মানে ফিল মিসরেরি ওয়া ফি হে মানে কি ফিল মিসরে মানে যেখানে জুমা আছে ওয়া গাইডে নিজেদের মধ্যে জুমা ফরজ হয় গাইডে নিজেদের মধ্যে জুমা কি হবে না আদায় করতে হবে না কিন্তু ওই জায়গায় যে জায়গায় জুমা পড়তে হবে তাহলে এখন খেয়াল করো ওযুহুরু মান ওই ব্যক্তির দুহর লা উদুরা লাহু যার জন্য কি নাই ওই উদর নাই কি হে শহরের মধ্যে কবলাহা জুমার পূর্বে ধরে শহরের মধ্যে মানে যেখানে জুমা আছে এই জায়গার মধ্যে কোনো সুস্থ ব্যক্তি যদি জুমার আগে যদি কি করে ফেলে দুহর করে ফেলে এখন শারহে বলতেছে ওয়া কওলুহু ফিহি এই শারহে বলতেছে রে কওলুহু আর মতলা মাতেনের কওল ফিহি এই মাতেন এখানে ফিহি বলছে না ওয়া কওলুহু শারহে বলতেছেন কওলুহু মাতেনের কওল ফিহি কোথায় শহরের মধ্যে এই ফিহি যেটা বলছে আই ফি মিসরে এই ফিহি মানে কি ঠিক আছে না ওটা আসো তারপর আসো সুম্মা ওয়া এটা তো আচ্ছা যেটা ওখানে আমরা না দুটার সম্ভাবনা ছিল সার হেসে তারপরে দিয়েছেন তারপরে বলতেছে মাতে নেই সুম্মা ওয়া ওযুহুরু বলছে না ওযুহুরু বলছে সুম্মা সাইহু এই ওযুহুরু মন সুম্মা সাইহু অতঃপর তার সাই প্রথমে বলছে দুহর ওযুহুরু মন ওযুহুরু ওই ব্যক্তি দুহর করে ফেলছে জুমার আগে সুম্মা সাইহু অতঃপর তার সাই হয়েছে অতঃপর
নাই তোমার জন্য সাই আছে না বাস আউলা যিকিরিল্লাহ যে মাত্র তোমার আযান হয়ে যাবে ব্যবসা বাণিজ্য সব বন্ধ তোমাকে জুমার দিকে যাত্রা করতে হবে জুমার দিকে যাত্রা করা সেটাও ওয়াজিব সেটাও কি ওয়াজিব মানে ফরজেরই সেটাও ফরজ ওই জুমার দিকে যাত্রা করা এই জন্য জুমার আযান হলে ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে ফেলতে হবে করা হারাম করা কি ফাস আউ ইলা যিকিরিল্লাহ ওয়াদারুল ভাই ওয়াদারুল ভাই আমল শিখে না এটা আমলিল উজুর আমলিল বলে এখন জ্ঞান করো এই তারপর আসো তুম্মা সায়ু কতক্ষণ তার যাত্রা হয়েছে তার যাত্রা হয়েছে ইলাইহা দিকে জুমার দিকে ট্যাক্সি থেকে নেমে মসজিদে ঢুকছে রে ট্যাক্সি থেকে নেমে মসজিদে প্রবেশ করছে দেখি এটা সাইয়ে দি ওই ও তো জুমহর করে ফেলছে ফার্স্ট দিয়ে দেওয়ার সময় জুমা চলতেছে রে খুতবা করতেছে রে ওই সময় কি করলো গাড়ি থেকে নেমে মসজিদে প্রবেশ করলো এইটা হলো সাই এটা হলো কি জুমা সাই কতক্ষণ তার যাত্রা হয়েছে ইলাইহা জুমার দিকে ওয়াল ইমামু ফিহা আর ইমামও কোথায় আছে জুমার মধ্যে আছে ইমাম এখনো জুমা থেকে ফারেক হয় নাই ওই ইমামও এখনো জুমা থেকে ইমামে জুমা করতেছে খুতবা করতেছে রে তখন কি ইমাম জুমা থেকে ফারুক হয়ে গেছে বলে ওয়াল ইমামু ফিহা তোরি ইউবুতিলুহু এই ইউবুতিলু ফাইল জমিনে হুয়া তার মধ্যে সাই এই তার মধ্যে কি ফাইল ইউবুতিলুর ফাইল জমিনে হুয়া তার মধ্যে সাই এই যে গাড়িতে নেমে মসজিদে প্রবেশ করলো এই সাই এটাই ইউবুতিলুহু আই ইউবুতিলু দুহুরা এটা তার কি করবে দুহরকে বাতিল করে দেবে উল্টে গাড়ি থেকে নেমে মসজিদের দিকে সাই করলো এই সাইয়ে তার আদরা কাহা যেই দুহরকে আদরা কাহা সে জুমাকে ফাঁক আউলা সে জুমাকে মসজিদে প্রবেশ করার সাথে সাথেই ইয়া চলে যাবে দুহর চলে যাবে দুহর আর নাই দুহর বাকি ওই দুহর কি আর নাই দুহর বাকি আদরা কাহা আউলা সে জুমাকে ফাঁকবা না ফাঁক এই জুমাকে আমরা ফাঁক না ফাঁক করলে ফাঁকে থাকি আর ফাঁকবা না ফাঁক বললো না মানে তো আবার না ফাঁক না না আলাদা শহরতে নবী শহরতে নবী খাওয়া মানে না খাওয়া বা না খাওয়া বলে কেন হচ্ছে না সে কারণ খাওয়া তো গায়েব সে ফাঁকবা এটা সে ফাঁকবা না ফাঁকিটা কীভাবে বলবে সে খাওয়া বা না খাওয়া এটা হচ্ছে না এটা বলো ফেয়ে দাগ ওটা একটু লম্বা করে হয়ে যায় ফাঁকবা না ফাঁকিটা হয় হবে কিনে জানি না বলি বা খেয়াল করো এ আদরা কাহা সে জুমাকে পেয়ে রাখবা এই সে জুমাকে আদরা কাহা সে জুমাকে পেয়ে রাখবা তাও না পেয়ে যাক লম্বা হয়ে যাচ্ছে দেখি ওইটা চলবে কিনা দেখে দিবে দেরি থাকবা না ভাগটা চলবে কিনা দেখে দিবে দেরি ওই জুমার সাই এটাই জুহরকে কি করে দিবে বাতিল করে দিবে আদরা গাহা সেই জুমাকে আউলা অথবা না ফাঁক হাদা ইন্দা আবি হানিফা এখন বলছে যেই মাত্র সাই করলাম জুমা বাতিল আবার বলতে গেলে জুমা ফেলেও ভাগ না ফেলেও না ভাগ জুহর বাতিল আবার এরপরে বলতেছে যে জুমা ফাইলেও ভাগ এদিকে জুহরও চলে গেল এদিকে জুমাও ফাইলাম না তুই বলে জুমা যদি না ফেলে তো ফেলে গেছে না ফেলে জুহর আবার না ফেলে জুহর আবার কথাটা বোঝা গেছে কারণ সাইয়ের মাধ্যমে জুমা কি হয়ে গেছে হয়ে গেছে বাতিল হয়ে গেছে এখন তোমাকে কি করতে হবে এখন মনে করো ও তাড়াহুড়া করে উদু করতে গেছে এখন উদু করতে গেছে না কেন হয়তো বাথরুমের প্রয়োজন হয়ে গেছে এই উদু করতে গেছে না কেন বাথরুমের এখন বাথরুম করে আস্তে আস্তে দেখতেছে কি নাই জমা নাই সেটা আবার কি করতে হবে আবার হাদা ইন্দা আবি হানিফা হাদা ইন্দা আবি হানিফা এটা কার নিকট ওয়াম্মা ইন্দা হুমা ওয়াম্মা প্রকাশ থাকে যে ইন্দা হুমা রায়গানের মধ্যে ফালা ইউবতিলুয়া ফালা ইয়াবতুলু যুহরুহু তার জুহরটা বাতিল হবে না তার জুহর ইল্লা তবে বাতিল হবে আইয়াক তাদিয়া সেটা তিনি যদি একতেদা করেন যতক্ষণ তিনি তাকবীরে তাহরিমার মাধ্যমে একতেদা করবেন না ততক্ষণ জুহর থাকবে ইমাম আযম বলতেছেন দেখি
যেই মাত্র গাড়ি থেকে নেমে মসজিদের দিকে সাই করলেন, সাই দ্বারা বাতিল, সাই দ্বারা বাতিল জোহর। আর সাহেবানে বলতেছেন ওই সাই দ্বারা বাতিল হবে না। তাহলে যদি ও অজু করতে গেছে গাড়ি থেকে নেমে, অজু করে গেছে, হয়তো বাথরুমের প্রয়োজন হয়ে গেছে, বাথরুম করে এসেছে, যদি ধোঁয়া যদি না পাই একটা না হয় নাই, একটা না এক হয় নাই, তাহলে ওর আগে দুহরটা বাতিল হবে না, ওকে আর দুহর করতে হবে না। যদি কিছু ক্ষেত্রে ইমাম আজমের মধ্যে দুহর করতে হবে আবার, যদি জুমা না ভাই, যদি সাহেবাইনের মধ্যে যতক্ষণ একটা না করবে না ততক্ষণ পর্যন্ত দুহর করতে হবে। কথাটা বোঝা গেছে? যদি ফালা ইয়াবুতুলু দুহুরুহু ও আম্মা ইনদাহুমা, প্রকাশটা গেছে সাহেবানের মধ্যে, ফালা ইয়াবুতুলু দুহুরুহু, তার দুহর কি হবে না? বাতিল হবে না। ইল্লা, তবে বাতিল হবে আইয়াক তাদিয়া, আইয়াক তাদিয়া, সে যদি কি করে? আচ্ছা, অমুদিনী কুহা ফির তাশাহুদে, এতটুকু তো গেছে। তারপর আসো অমুদিনী কুহা, এই অমুদির কুহা ফির তাশাহুদে ও দুরুদি সাহাবে ওয়া অমুদিনী কুহা, জুমা পাওয়া। এই জুমা অমুদিনী কুহা, যে জুমাকে পেয়েছে রি, মুদ্রিক মানে পানেওয়ালারি, যদি অমুদিনী কুহা, যে জুমাকে পেয়েছে ফির তাশাহুদে, আর তাহিয়াতুল মধ্যে, ওই জুমার খতিব সাহেবুল কোথায়? ওই বাথরুম থেকে এসে দেখতেছে খতিব সাহেব কোথায়? সামনে। ওই মোহাম্মদুল কুহা, যে জুমাকে পেয়েছে তাশাহুদে, কোথায় পাইছে রে? তাশাহুদের মধ্যে। তারপরে সাহাবে কোথায় পাইছে? সাহাবে সিদ্ধায় সৌর মধ্যে। ইমাম সাহেবের ভুল হয়ে গেছে, ও বাথরুমে দেরি হয়ে গেছে নি, পাইব ভালো হয়। ইমাম সাহেবের ভুল হয়ে যাওয়াতে কি হয়েছে? সিদ্ধা দিছে। তো ভুল না হলে এতক্ষণ থাকতো না। ওই বাথরুম থেকে এসে দেখতেছে ইমাম সাহেবকে কোথায় পাইছে? সিদ্ধা। ইমাম সাহেবের ভুল হয়েছে, বিদায় আনে। ভুল না হলে এখন সালাম ফিরে ফেলতেন, এখন কি করে ফেলতেন? এখন সিদ্ধার মধ্যে পাইছেন, হয়তো তার সাহুদের মধ্যে পাইছেন, অথবা কোথায় পাইছেন? সাহাবে সিদ্ধায় সৌর মধ্যে। যদি ইউটিম মুহা, তখন সে কি করবে? নামাজটা পূর্ণ করবে, অর্থাৎ নামাজে শরীক হয়ে ওই জুমাটা কি করতে পারবে? পূর্ণ করবে। ইউটিম মুহা, সে কি করবে? ওই জুমাটাকে পূর্ণ করবে। ওইদা উদ্দিনাল আউয়ালু, এটা করো, ওইদা উদ্দিনাল আউয়ালু, যখন প্রথম আদান দেওয়া হবে, তারা সবাই কি করে দিবে? তারা সবাই ছেড়ে দিবে আল বাইয়া, কাঁদে বেচা বিক্রি, ওয়াসাউ সাই মাত্রা, আই সাই, এটা ছিল সাই, তাই করতে হবে সাউ, ওয়াসাউ, তারা সবাই এখন কি করবে? সাই করতে হবে। সাই মানে যাত্রা, সবাই মসজিদের দিকে কি করতে হবে? জুমার দিকে যাত্রা করতে হবে, কারণ জুমা তো করে নাই, ওই জুমা করে নাই, এই জন্য সবাইকে কি করতে হবে? জুমার দিকে যাত্রা করতে হবে। ওইদা হারাজাল ইমাম, এই ওইদা হারাজাল ইমাম, আর ইমাম যখন, ইমাম মানে এখানে খতিবেরই, আবার সাই খতিব বলে, আবার খতিব বলা হবে না, এটাকেও ইমাম বলা হবে দে, এটাকেও কি বলা হবে দে? ইমাম বলা হবে দে। মুয়াজ্জিনে নামাজ পড়াইলেও ইমাম, খতিবে নামাজ পড়াইলেও ইমাম। হ্যাঁ, যেটা আছে এখন তোমার নামাজে তো সিজদায়ে সাহু নাই, জুমা এবং ঈদের নামাজে সিজদায়ে সাহু নাই, মানে এটা বড় জমাত করে এখানে না দেওয়ার একটা জ্ঞান দেন, ওই এজাজত আছে দেন, বড় জমা করে কি হয়ে যায় মানুষের মধ্যে, এটা তো অনুমতি আছে রে, নাই সে কথা বলা নাই। অর্থাৎ না দিয়েও পারবে, যদি এমন হয় পরিস্থিতি যে এখানে সিদ্ধায় উঠতে গেলে আরও সমস্যা বেশি হয়ে যাবে, তো এইরকম হলে তো এজাজতে না আছে, একেবারে তো না দেওয়ার বিধান তো মনে হয় নাই, এখন মনে করেন দিচ্ছে। ঈদের ক্ষেত্রে তো সব জায়গায় সিদ্ধায় সহু আছে, ঈদের ক্ষেত্রেও আছে, ঈদের ক্ষেত্রেও সিদ্ধায় সহু আছে, নাই যে না। আর ফরিদে তো কথা নেই, ঈদের কথা নাই দিয়ে, জুমারও কথা নেই, জুমা না ভাইলে জোহর করতে দেয়, জুমার নামাজেরও কি নাই, পরে 2 জায়গা করতে পারবে, ওই পরে আমি জুমা পাই নাই, তার মানে পরে 2 জায়গা করলাম হবে, তখন তো জোহর করতে হবে। ঈদের নামাজেরও কথা নাই, জুমার নামাজেরও কি নাই, কথা নেই। জুমার কথা মানে জোহর, ওই জুমার কথা মানে এটা কথা না, এটা হলো অক্রিয়ে। আবার তুমি জোহর করলে, আবার তুমি জোহর করছো, এটা কথা নামাজ হবে না, জোহর করছো পরে
এটা কি কজা নামাজ হবে? এটা তো ফরজুল উক্তিয়া, এটা ওয়াক্তুল ফরজ, এটা এই ফরজ অক্তের ফরজ এটা আদায় হবে দে। এই খেয়াল করো, ওইদা হারাজ আল ইমামু, খেয়াল করো খেয়াল করো, ওইদা হারাজ আল ইমামু, ইমাম থেকে বের হয়েছে, আপন হুজরায়ে আপন হুজরা থেকে ইমাম বের হয়েছে, হারুমাস সলাতু, নামাজ কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। ইমাম যেই মাত্র হুজরা থেকে বের হয়ে আসবে, আবার খেয়াল করো কেমন ওই রকম, অর্থাৎ অনেক সময় ইমামটা শুধুমাত্র আসবে যে খুতবার আগে আগে, মানে বুধবার আগে আগে ইমাম আসবে তো কখন? বুধবার আগে আগে। এই সময় অনেক সময় মনে করো খতিব আগে থেকেই আসে, উনিও নামাজ পড়তে যান, সুন্দর নামাজ, এই সময় হারাম হয়ে যাবে। এটা তো ওই কথা, নামাজ খারাপ হয়ে যাবে মানি, আর মুসল্লিরা নগর নামাজ পড়তে পারবে না, এটা মানি ইমাম শুধুমাত্র কখন আসবে? এখানেও নিয়ম হলো খুদরা থেকে খতিব শূন্য তগাইরা করে আসবে, পরে এনে সুদাসুদি মিল করে চলে আসবে। কোথায়? সুদাসুদি মিল। তা আমাদের এখানে তো সেই রেওয়াজ না। আমাদের এখানে যেহেতু খুতবা দেওয়া হবে আরবিতে, আমরা মুসল্লিরা আগে ভাগে আসে বিদায় তাদেরকে এই সুযোগে কিন্তু আমরা ওয়াজ নসিহত এগুলো করে থাকি বাংলায়। তা আমরা তো আগে থেকেই করে থাকি। খতিব তো মুসল্লির আগে থেকে আসে, খতিব মুসল্লির আগে থেকেই আসে। তাহলে এখন খেয়াল করো, ওইদা হরাজ আল ইমামু, ইমাম যখন বের হবে ওই খুদা থেকে, তাহলে হারুমাস সালাত, ওই নামাজ হারাম হয়ে যাবে, ওয়াল কালামু, কালাম হারাম হয়ে যাবে, হাত্তা ইউতিম্মা খুতবাতাহু, তিনি তার খুতবা শেষ করা পর্যন্ত এগুলো কি থাকবে? হারাম থাকবে। অর্থাৎ এই সময়ে কোনো রকমের কথাবার্তা, এই সময়ে কোনো রকমের নামাজ কালাম করতে পারবে না, শুধু বসে থাকবে। ওই যা জালাসা, আর খতিব যখন বসবেন আলাল মিম্বরে, মিম্বর উপর যখন বসবেন, উজদিনা সানিয়ান, তখন দ্বিতীয় সালাম দেওয়া হবে, বাইনা ইয়াদাইহি, তার সামনে, ওয়াস্তাকবালুহু, তারা সবাই মুসল্লিরা সবাই খতিবের দিকে চেয়ে থাকবে। মুসল্লিরা সবাই খতিব কোথায়? মিম্বরে, আর সকলের দৃষ্টি থাকবে কিসের দিকে? ওয়াস্তাকবালুহু, ওয়াস্তাকবালুহু। ভালো করে পড়ালেখা করো না। অনেকে বলে ফেলে দে দেখুন আমরা কোটি কোটি টাকার মালিক, তবে আপনারা যে সম্মান আপনারা গিয়ে বসেন যে মিম্বরে, আমরা সবাই তাকিয়ে দিচ্ছি। তাহলে এই সময় এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে আর কি আপনাদেরকে আল্লাহ যে সম্মান দিয়েছেন, এই সম্মান বন্ধুরা খাই। আমরা এটা টাকা কোটি টাকার মালিক এটা বলতে পারেন, কিন্তু যেই সম্মান আপনাদের কাছে আছে সেই সম্মান আমাদেরকে কেউ করতে সালামও দেয় না। আপনারা সালামের জবাব দিতে দিতে হরান হয়ে যান, আপনারা সালামের জবাব দিতে দিতে হরান হয়ে যান। যদি খেয়াল করো, ওয়াস্তাকবালুহু, এই খেয়াল করো, ওয়াস্তাকবালুহু, ওয়াস্তাকবালু, মুসল্লিরা সবাই ফিরিয়ে থাকবে, ইমামকে সামনে দিবে দেরি, সবাই ইমামকে কি দেবে? সামনে দেবে, মানে ইমামের দিকে চলে আসবে। মুস্তামিনা, শ্রবণকারী অবস্থায়, অর্থাৎ ইমামে যে খুতবা দিচ্ছে এটা সবাইকে কি করতে হবে? সেই দিকে দৃষ্টি দিয়ে শ্রবণ করতে হবে। ওয়ায়াহতুবু খুতবাতাইন, ওয়ায়াহতুবু খুতবা দেবেন খতিবে, খুতবাতাইনে দুইটা খুতবা দেবে, বাইনাহুমা, দুরু খুতবার মাঝখানে, দুরু খুতবার মাঝখানে, মুদাতুন, একটা কি আছে? মুদা আছে। খুতবার মাঝখানে একটা হলো কুদ আর একটা হলো কুদা, একটা হলো কিয়াম আর একটা হলো কৌমা। নামাজে যেটা আমরা কিয়াম করি এটা কিয়াম, আবার দুপুর করে যেটা উঠি এটা কৌমা। কিয়াম ফরজ, কৌমা ওয়াজিব। তারপরে আমরা যেটা নামাজে বসি এটা জুলুস, জলসা বা জুলুস বলো না, জলসা। তারপরে আমরা যেটা না জলসা তো এটা সিজদার করে, দুই সিজদার মাঝখানে, দুই সিজদার মাঝখানে আমরা যেটা বসি যে জলসা, এটা ওয়াজিব, এটা ওয়াজিব। আর যেটা আমরা পরে বসি এটা জুলুস, জুলুস মানে কুদায় আহিরা দি, কুদায় আহিরা ফরজ, আর তাশাহুদ পর্যন্ত যেটা ওয়াজিব। এটা কি? তাহলে জুলুস হলো যেটা আমরা ওই বসে আত্তাহিয়াতু করি, এটা হলো জুলুস। আর দুই সিজদার মাঝখানে যেটা বসি জলসা, এটা ওয়াজিব। তাহলে জলসা ওয়াজিব, কৌমা ওয়াজিব, কিয়াম ফরজ, জুলুস ফরজ, ঠিক আছে না? তারপর আসো ওয়ায়াহতুবু খুতবাতাইনে, ওয়ায়াহতুবু খুতবাতাইনে, খতিবে দুটা খুতবা দেবেন, বাইনাহুমা, উভয়ের মাঝখানে, মুদাতুন, কি আছে? আছে। কায়েমান, কায়েমান, এটা কি দেবেন দে? কায়েমান, ওই ওয়ায়াহতুবু থেকে হালে দি, তিনি খুতবা দেবেন যে কায়েমান, দণ্ডায়মান অবস্থায়, কাহেরান, পবিত্র অবস্থায়। ওইদা তাম্মান, ওইদা যখন কি হয়ে যাবে? খুতবা শেষ হয়ে যাবে, উকিমাত, একামত দেওয়া হবে। এই উকিমাত কি দেওয়া হবে? একামত দেওয়া হবে। ওয়াসাল্লাল ইমাম, ইমামে নামাজ পড়াবেন রাকাতাইনি, কয় রাকাত?
এরপর আসো বাবুল ইদাইন, বাবুল ইদাইন, ওই খেয়াল করো বাবুল ইদাইন, দুই ঈদের বাপ, দুই ঈদের বাপ। পড়লে শেষ হয়, পড়লে জালাল শরীফ বড় কিতাবের মধ্যে অন্যতম একটা বড় কিতাব না, ওই আছে না বুহারি শরীফ প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড, বুহারি শরীফের প্রথম খণ্ড এটাও জালালাইনের সমান হবে না, কারণ জালালাইনের পড়া 1 পৃষ্ঠা, বুহারি শরীফের 3 পৃষ্ঠার পড়ার সমান। জালালাইনের 1 পৃষ্ঠা, বুহারি শরীফের 3 পৃষ্ঠার পড়ার সমান, কথা বুঝতে পারছো? তো তারপরেও পড়লে কি হবে বলো না, শেষ হবে বলো না, পড়লে কি হবে? আর যারা না পড়লে ওরা মুমসাহাবও শেষ করে নেই, হাজার হাজার ছাত্রদের বেড়ে মুমসাহাবও শেষ করে নেই। না বললে মুমসাহাবও শেষ হবে না, মিদানও শেষ হবে না, আর বললে ইনশাআল্লাহ জালালাইনও শেষ হবে, সরেবে কায়াও শেষ হবে। ওই ধরো বাবুল ইদাইন, বাবুল ইদাইন, ঈদের বাপ, ওই বাবুল ইদাইন, দুই ঈদের বাপ। হুব্বিবা ইয়াউমাল ফিতরে, হুব্বিবা ইয়াউমাল ফিতরে, ওয়া হুব্বিবা মাহবুব করা হয়েছে, মুস্তাহাব করা হয়েছে। এগুলো না বললে আল্লাহর বান্দাদেরকে বলবে থেকে ঈদের নামাজ পড়াবে থেকে। হুব্বিবা ইয়াউমাল ফিতরে, হুব্বিবা হুব্বিবা পছন্দনীয় করা হয়েছে, মুস্তাহাব করা হয়েছে, ইয়াউমাল ফিতরে ঈদের দিন, ঈদের দিন কি করা হয়েছে? পছন্দনীয় করা হয়েছে, মুস্তাহাব করা হয়েছে। আইন ইয়াকুলা হাওয়া কবলা সলাতিহি, নামাজ রাসূলে পাক ঈদের নামাজে কিছু খেজুর খেয়ে ঈদগাহের দিকে যাত্রা করতেন। এই জন্য ঈদের দিন, ঈদুল ফিতরের দিন কিছু খেয়ে জুমার দিন নামাজের দিকে যাওয়া মুস্তাহাব। আর রাসূলে পাক দেখা যাচ্ছে কুরবানির দিন কিছু খেয়ে বের হন নাই, ওই রাত্রে ফজর নামাজে তাহাজ্জুদের সময় উঠছেন আর কিছু হান নাই, আর কিছু হান নাই, এভাবে ঈদের নামাজে গেছেন, ঈদের নামাজ এসে কুরবানির দিন তারপরে খেয়েছেন। যদি ঈদুল ফিতরে খেয়ে যাওয়া মুস্তাহাব, আর ঈদুল আজহায় না খেয়ে যাওয়া হাদিসে পাকে আছে। যদি হুব্বিবা পছন্দনীয় করা হয়েছে, মুস্তাহাব করা হয়েছে ইয়াউমাল ফিতরে ঈদের দিন, আইন ইয়াকুলা হাওয়া কবলা সলাতিহি, নামাজের দিন। ওয়ায়াস্তাকা, ওই আইন ইয়াকুলার উপরে ওয়ায়াস্তাকা, এবং কি করা, ওই এবং কি মিসওয়াক করা, ওয়ায়াস্তাগসিলা গোসল করা, ওয়ায়াতাতাইয়াবা সুগন্ধি ব্যবহার করা, সুগন্ধি ব্যবহার করা, তারপরে ওয়ায়ালবিসা পরিধান করা, আহাসানা সিয়াবিহি, আহাসানা সিয়াবিহি উত্তম সুন্দর কাপড়, আহাসানা সিয়াবি সুন্দর মানে নতুন না, পুরনকেও ব্যবহার করতে জানলে, ব্যবহার করতে জানলে পুরনো সুন্দর, পুরনো নতুন। তোমরা ভালোভাবে ফান্দা পিঠা দিয়ে সুন্দরভাবে একটা ইস্ত্রি, এখন একটা ইস্ত্রি তো বেশি দাম না, একটা ইস্ত্রি কিনে আয়রনে দিই, আয়রন করে দেখো না সুন্দরভাবে ভালো করে পরিষ্কার করে দিয়ে ফেলবে, তারপরে তুমি আয়রন করবে, দেখবে পুরাতন কাপড় গায়ে ভিতরে নতুন থেকেও সুন্দর লাগতেছে, আরেকজন নতুন গায়ে ভিতরে এটা এক মন হবে ময়লা, এটাও কি লাগবে, এটাও কি লাগবে। এই জন্য কাপড় চুপড় সবগুলোকে যত্ন করবে, যত্নের মধ্যে সুন্দর, যত্নের মধ্যে জিনিসপত্র গোছালো হবে। অগোছালো জীবন ধ্বংস, কিন্তু খেয়াল লাগবে, অগোছালো জীবনে শান্তি নেই, আনন্দ নাই। গোছালো জীবনে কি আছে? তার উপর দেখবে রে জিনিস অনেক গোছালো মনে হচ্ছে তোমার কিছু নেই, আর আরেক করে দেখবে রে 5টা জিনিস নিয়ে মনে হচ্ছে ঘোরা করে যা খাসা হয়ে গেছে, কি হয়ে গেছে? খাসা হয়ে গেছে। কেন? গোছালো হয়ে যায়, গোছালু অনেকে, এইটা একটা বড় জ্ঞান। অফিসম্যানের মধ্যে গোছালু, ফাইল পত্র গোছালু, মানে 1000 ফাইল, যদি বলতে এই ফাইলটা নাও, একটা করে নিয়ে ফেলতেছে, একটা করে নিয়ে ফেলতেছে, আরেকজনের মধ্যে 100-200 ফাইল, তাহলে এই ফাইলটা কোথায় বুঝ করতে করতে পুরো আগে বুঝ করে ফাইল মাত্র আসলে 100 ফাইল, আর 1000 ফাইলের মধ্যেও 1 সেকেন্ডের মধ্যে নিয়ে আসতে পারে, 1 সেকেন্ডের মধ্যে নিয়ে আসতে পারে। তার ব্যাপারটা শৃঙ্খলা বই। এই ধরনের যারা অফিসম্যান ওদের কিন্তু এদের দাম বেশি, যেগুলো অফিস আদালতে এইরকম অফিসম্যানের দাম বেশি। আর 100-200 ফাইলের মধ্যে যখন অবসান করে রাখবে, 1 মাস করে 2 মাস করে করে যান, একটু আপনাকে নিয়ে আমার এই অফিস যদি খেয়াল করো, যাও। তারপরে তাইয়াবা সুগন্ধি ব্যবহার করা, ওয়াল বিসা এবং পরিধান করা, আহাসানা সিয়াবি, তারপরে ওই ওয়াদ দিয়া এবং খেয়াল করো, ওই ওয়াদ দিয়া আদায় করা মুস্তাহাব, আদায় করবে। ফিতরা তাহু, তার কি? তার ফিতরা আদায় করবে, নামাজের আগে কি করে ফেলবে? ফিতরা আদায় করবে। ওয়া হারুজা এবং সে বের হবে ইলাল মুসাল্লা, ঈদগাহের দিকে। মুসাল্লা মানে ঈদগাহ, ঈদের নামাজ মাঠে ময়দানে পড়া সুন্নাত। ওয়া হারুজা সে বের হবে ইলাল মুসাল্লা দিকে, মসজিদের দিকে বলে না, মুসাল্লা বলছে রে, মুসাল্লার দিকে ঈদগাহের দিকে যাত্রা করবে। গায়ে
গায়রা মুকাব্বিরিন জাহরান, ওই গায়রা জাহরান বলো না, গায়রা মুকাব্বিরিন জাহরান, বড় আওয়াজে তাকবীর বলা ব্যতীত। তাকবীর না বলতে বলে নাই, ঈদের নামাজে ঈদ উল ফিতরে আওয়াজ তাকবীর সুবে সুবে করবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এটা সুবে সুবে পড়ে পড়ে ঈদগাহের দিকে যাবে। তাহলে গায়রা মুকাব্বিরিন জাহরান, বড় আওয়াজে তাকবীর বলা ব্যতীত, ফি তরিকিহি তার রাস্তায়, কি আছে না, নাফাত তাকবীরা বিল জাহরে ওয়া নাফা, আমাদের মা তেরে নফি করেছেন, আমাদের মা তেরে নফি করেছেন, নিষেধ করেছেন। অর্থাৎ তকবীরকে নফি করা হয় নাই, তকবীর বিল জাহারকে নফি করা হয়েছে। বলে নাফা নফি করেছেন, না করেছেন। আর তকবীরা তকবীর বিল জাহারে হাত্তা, সুতরাং লৌ কাব্বারা, যদি তকবীর বলে বিল গায়রে জাহারিন, আওয়াজ ছাড়া, বলে কানা, আরে সেটা কি হবে, এটা উত্তম, এটা মানা করে না, সেটা কি হবে, তকবীর মানা হোক, তকবীর নিষেধ হলে একবার নিষেধ করে দিতেন। ইয়া তো বলছে রে বড় আওয়াজে তকবীর বলে জানে বলছে রে, তাহলে বোঝা যাচ্ছে রে তকবীর ছোট আওয়াজে বলা, বলা ইয়াতানাফাল, নফল করবে না, কবলা সলাতিল ঈদ, নামাজের পূর্বে ঈদগাহে হোক পরে হোক, ঈদগাহে হোক পরে হোক, পরে উপরে এশরাকের নামাজ পড়বো না, এশরাকও নাই সেদিন, এদিন ফজরের নামাজের পরে ঈদের নামাজ পর্যন্ত আর কোনো কি নাই নামাজ। এদিন এশরাক, এদিন সূর্য উঠবে না, এশরাক করতে হবে না, এদিন সূর্য উঠবে না। ধরো ওয়ালা ইয়াতানাফালু, ওয়ালা ইয়াতানাফালু, নফল পড়বে না, কবলা সলাতিল ঈদ, কবলা সলাতিল ঈদের নামাজের পূর্বে। ও সুরিতা লাহা, ও সুরিতা লাহা মানে লিলিদাইন, লাহা মানে কি লিলিদাইন, ওই হা মানে ঈদাইনেরই, ওই সলাত আল ঈদেরই, সলাত আল ঈদাইন, হা মানে সলাত আল ঈদাইন, এই লাহা মানে সলাতিল ঈদাইন। ওয়াকের করা ও সুবিধা শর্ত করা হয়েছে, লাহা ঈদের নামাজের জন্য শর্ত করা হয়েছে, শুরুতুল জুমাতে, শুরুতুল জুমাতে, জুমার শরায়েত, জুমার জন্য যা শরায়েত আরো আছে, জুয়া খেয়াল করো, জুমার জন্য শরায়েত দুটা ছিল না, একটা হলো উজুবে জুমা আর একটা আদায় জুমা, একটা উজুবে জুমা, জুমা ওয়াজিব হওয়ার জন্য শরায়েত, আর জুমার আদা সহি হওয়ার জন্য দুই ধরনের ছিল না। এই দুটো ধরনের শরায়েতগুলো ঈদের নামাজের মধ্যেও এসে, ঈদের নামাজের মধ্যেই এসে বলে অসুবিধা, এই খেয়াল করো, অসুবিধা শর্ত করা হয়েছে লাহা ঈদের নামাজের জন্য, শুরুতুল জুমাতে, জুমার শব্দগুলোকে শব্দ করা হয়েছে, উজুবান ওয়াদান, সেগুলো উজুবের জমা হোক আদায়ের জমা হোক, এই সেগুলো উজুবের জমা হোক আদায়ের জমা হোক। ইল্লাল খুতবাতা, ইল্লাল খুতবাতা, শুধুমাত্র খুতবা ব্যতীত, অর্থাৎ জুমার নামাজে খুতবা শুধু আগে নয়, জুমার নামাজে খুতবা ওয়াজিব আর ঈদের নামাজের খুতবা, ঈদের নামাজের খুতবা, এই জন্য শুধু ইল্লাল খুতবা বলে ওই ওয়াজিব থেকে কি করে ফেলেছে, অর্থাৎ জুমার, এই খেয়াল করো, জুমা আদায়ের শরায়েতের মধ্যে একটা খুতবা ছিল কিনা, জুমা আদায়ের শরায়েতের মধ্যে একটা খুতবা ছিল কিনা, একটা খুতবা ছিল, ঠিক আছে না, কিন্তু ঈদের নামাজের মধ্যে খুতবা আছে তবে উজুবটা নাই, খুতবা আছে তবে উজুবটা, ঈদের নামাজের খুতবা সুন্নাত, ঈদের নামাজের খুতবা কি ইল্লাল খুতবাতা, গেল কথা। আসো আফাদা হাদিহিল ইবারাতু ওয়া আফাদা হাদিহিল ইবারাতু ইন্না সলাতাল ঈদ ওয়াজিবাতু, আচ্ছা আন্না সলাতা ওয়া আফাদা, আফাদা ফায়দা দিচ্ছে, এই আফাদা ফায়দা দিচ্ছে, ও আমি তো লাইনটা করে না, ঠিক আছে ধরো, আফাদা ফায়দা দিচ্ছে, হাদিহিল ইবারাত, এই আফাদা ফায়দা দিচ্ছে, হাদিহিল ইবারাত, আফাদা ফায়দা কি বলবো, হাদিহিল ইবারাত, হাদিহিল ইবারাত বললে কথা মিল গেছে, হ্যাঁ এরপরে আপনাকে ফাইল ধরে হাজির ইবারাতটাকে মজুদ আফাদা হাদিহিল, না দেখো আফাদা হাদিহিল ইবারাত, আমরা যদি এটা তো মন এটা করবে দেখি, ওই তোরা শামসু তোরা
তোলা শামসু তোলা আতি শামসু সমস্যা তো হচ্ছে না। তাহলে এখন খেয়াল করো কায়দা যখন আছে আমরা মোটামুটি অসুবিধা হবে না ইনশাআল্লাহ। তাহলে এখন খেয়াল করো আফাদা ফায়দা নেবে ওয়া হাত হিলে এবার তো মন হতে গায়ে হাকি কিনা ভারতে কি মন হতে হাকি কিনি। তাহলে আফাদা খেয়াল করো আফাদা ফায়দা নেবে হাত হিল এবার এই এবারতে কি দেবে ফায়দা কোন এবারতে বলছে ওই যে বলছে ওয়া উজুবার ওয়াদান ইল্লাল খুতবাতা শুধু খুতবাকে কি বলছে নবী করছে ওয়া এই জুমার নামাজ থেকে জুমার নামাজের সরায়েত থেকে সরায়েতে বলে যা সরায়েত ছিল ঈদের নামাজের ক্ষেত্রে এসে শুধুমাত্র কি সলাতুল ঈদাইনকে বাদ দিছে ইস্তেসনা করছে না শুধু খুতবাকে ইস্তেসনা করছে উজুবের ইয়া থেকে বর্ণনা থেকে উজুবের বর্ণনা থেকে জুমাকে ঈদাইনকে ইস্তেসনা করা হয়েছে সলাতুল ঈদাইন না শুধু খুতবাকে এই ইবাদত এই আফাদা হাদিহি ইবারাতু এই ইবারতে ফায়দা দিচ্ছে কি ফায়দা দিচ্ছে রে আন্না সলাতাল ঈদ আন্না সলাতাল নিশ্চয় ঈদের নামাজ ওয়াজিবাতুন ঈদের নামাজ কি খুতবা ওয়াজিব না দে ওই খুতবা ওয়াজিব না দে। ওরে এখন খেয়াল করো আন্না সলাতাল ঈদ নিশ্চয় ঈদের নামাজ ওয়াজিবাতুন ওয়া হুয়া রিওয়ায়াতুন আন আবি হানিফাতা ওয়া হুয়া রিওয়ায়াতু ইবারাতুন ওয়া হুয়া আর এটা হলো রিওয়ায়াতুন রিওয়ায়াত বর্ণনা আন আবি হানিফাতা কার থেকে অর্থাৎ ঈদের নামাজ দে ওয়াজিব এটা বর্ণনা কার থেকে নামাজ থেকে ঈদের নামাজ দে ওয়াজিব এটা বর্ণনা কার থেকে ঈদের নামাজ ওয়াজিব তবে খুতবা সুন্নত এই বর্ণনা কার থেকে বহুয়াল আসহু আর এটাই সত্য ওকাদে কিলা আর ওয়াকাদ কিলা বলা হয়েছে ওকাদ কিলা বলা হয়েছে আন্নাহা নিশ্চয় ঈদের নামাজ সুন্নাতুন ওই ঈদের নামাজ কি সুন্নাতুন ইনদা উলামাইনা আমাদের এরকম একটা কথা আছে এরকম একটা কথা ঈদের নামাজ ওয়াজিব এটা ইমাম আজমের পক্ষ থেকে কি আছে রিওয়ায়াত আছে এটা আগের এবার থেকেও বোঝা যাচ্ছে। আবার এটাও বলা হয়েছে যে ঈদের নামাজটা আমাদের হানিফি মাযহাবের উলামাদের মতে সুন্নত আমাদের হানিফি মাযহাবের ইমাম উলামাদের মতে সুন্নত এটাও আছে। এই ওয়াকাদ কিলা বলা হয়েছে আন্নাহা ঈদের নামাজ এটা সুন্নত ইনদা উলামাই আমাদের আচ্ছা ফাইন্না মুহাম্মাদান ওয়া ফাইন্না আমাদের উলামাদের মধ্যে ঈদের নামাজ সুন্নত এটাও বলা হয়েছে তবে সহিহ হলো ইমাম আযমেরটা। আবার এটা জবাব দিচ্ছে যে ফাইন্না মুহাম্মাদান নিশ্চয় মুহাম্মদ বলা তিনি বলেছেন তার কিতাবের মধ্যে তার কিতাবের মধ্যে বলেছেন দেখি ঈদানে ইস্তামা ফি ইয়াউমিন ওয়াহিদ আচ্ছা ওই ইমাম মুহাম্মদের একটা কৌলা যেটা বলতেছে রে ঈদানে দুইটাই ইস্তামা একত্রিত হয়েছে ফি ইয়াউমিন ওয়াহিদিন একদিনে ফাল আউয়ালু সুন্নাতুন ওয়াস সানি ফরিদাতুন এক বছর উনার আমলে কোনো এক বছরে ঈদের দিন হয়েছিল শুক্রবার দিন ঈদের নামাজ হয়েছিল কি দিন শুক্রবার দিন। উনি বলতেছেন আজকের দিনে দুই একত্রিত হয়েছে একত্রিত হয়েছে তার মধ্যে প্রথমটা ছিল সুন্নত দ্বিতীয়টা ছিল ওয়াজিব তাই না মুহাম্মাদের কৌল যে আজকের এই দিনে দুই কি হয়েছে একত্রিত হয়েছে প্রথমটা সুন্নত ঈদের নামাজ আগে পড়া হয় না নাকি জুমার নামাজ আগে পড়া হয় প্রথমটা বলতে কোনটা ঈদের নামাজ বলো না প্রথমটা বলতে কোনটা দ্বিতীয়টা বলতে কি জুমার নামাজ প্রথমটা সুন্নত আর দ্বিতীয়টা ওয়াজিব এইভাবে ওনার পক্ষ থেকে একটা কৌল আছে। তো এইটার আলোকে অনেকে বলছে যে আমাদের হানাফি মাযহাবের উলামাদের মতে ঈদের নামাজ সুন্নত তা আমাদের শারহে তার জবাব দিচ্ছে যে কথাটা ঠিক না এটা জবাব দিচ্ছে রে ফাইন্না মুহাম্মাদান নিশ্চয় মুহাম্মদ কলা তিনি বলেছেন ঈদানে দুটি ইস্তামা একত্রিত হয়েছে ফি ইয়াউমিন ওয়াহিদ একদিনে ফাল আউয়ালু সুন্নাতুন প্রথমটি সুন্নত ওয়াস সানি ফরিদা ঠিক আছে না ফাউজিবা
এই ফাউজিবা জবাব, এই ইমাম মুহাম্মদের এই কৌলের জবাব দেওয়া হচ্ছে। তিনি এইভাবে কেন বলেছেন? বলে তিনি এইভাবে বলে কোনো ঈদের নামাজ শূন্য সেটা বলেন নাই, তো কি বলছেন দেখো ফাউজিবা জবাব দেওয়া হয়েছে ইয়ান্না মুহাম্মাদান, নিশ্চয় ইমাম মুহাম্মদ, ইন্নামা নিশ্চয়, সাম্মাহা ঈদের নামাজকে নামকরণ করেছেন সুন্নাতান, কি বলে? এই ইমাম মুহাম্মদের তার এই কৌলের মধ্যে ঈদের নামাজকে সুন্নত বলে কি করেছেন? বলো না, সুন্নত বলে কি করেছেন? বলে কেন? বলে লিয়ান্না উজুবাহা, কেননা তার উজুবটা, ঈদের নামাজের উজুবটা সাবাতা বিসুন্নাহ, এটা সুন্নাহ দিয়ে সাহাবেত হইছে দে, এই জন্য উনি সুন্নত বলছেন দে। বলে এটা হুকমি সুন্নত নয়, একটা সুন্নত আছে রে ওয়াজিবের খেলাফ, খেলাফুল ওয়াজিব, এই একটা সুন্নত আছে রে খেলাফুল ওয়াজিব, এটা সেই সুন্নত নয়। অর্থাৎ জুমার নামাজের উজুবটা সাহাবেত হয়েছে আয়াতে কোরআন দিয়ে, ফাইদা কুদিয়াতি সলাতু ফান্তাশিরু ফিল আরদ, তারপরে না না এই ওয়াদারুল বাই, তারপরে এই জুমাতি জাতি, এই আয়াত দিয়ে ঈদের নামাজ, ঈদের নামাজের উজুবটা সাহাবেত হয়েছে কি দিয়ে? কোরআন আয়াত না, জুমার নামাজের উজুবটা সাহাবেত হয়েছে, কিন্তু ঈদের নামাজের উজুব সাহাবেত হয়েছে সুন্নত, কারণ উজুব সুন্নত দিয়েও সাহাবেত, এই উজুব সুন্নত দিয়েও সাহাবেত। শুধু ফরজের জন্য কি লাগবে রে? আয়াতে কোরআন লাগবে রে। এই শুধু ফরজের জন্য কি লাগবে রে? আয়াতে কোরআন লাগবে রে। আর উজুব তো সুন্নত দিয়েও কি হয়?